হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার পেজ প্রিয়াঙ্কা পিকু ব্লগস। প্রিয়াঙ্কা পিকু ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু ফ্রেশ হয়ে পড়াতে যাবো বলে রেডি হয়ে গেছে একদম ঘুম থেকে উঠে। সকালবেলা রেখে দিয়েছি একটা রুই মাছ, আস্তারি রেখেছি, কেটে রাখিনি, নিচে কাটবে বলে। আমি এখন পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো দাদু এসছে আমাদের বাড়িতে। তো দাদু মাঝে মাঝেই আসে, কিছুক্ষণের জন্য থাকে না কিন্তু একদমই। আমি চাউমিন খেতে দিয়েছি, চাউমিন আর দেখো একটা দুটো পাস্তা রয়েছে, অল্প পাস্তা ছিল, এটার সাথে মিশিয়ে দিয়েছে। আর আমি যে চাটনি, শেজওয়ান চাটনি নিয়ে নিয়েছি, এটার সাথে মিশিয়ে আমি খাবো। এদিকে দেখো হয়েছে, আমি একটা কাকিমা দেওয়ার চলে এসেছি, আর ভাই উপরে বসে আছে, ওই টিভিতে সিনচ্যান দেখছে। আর দেখো কাকিমা দেওয়ারই কত ঠাকুর। আমি কিন্তু ওই ঠাকুর বানানোর কাজ শিখতে এসেছি। এখানে সব লক্ষ্মী গণেশই আছে। এদিকে দেখো আর এক ভাই ঘুমিয়ে রয়েছে, কি সুন্দর। তো গরম পড়েছে যে উপরে শোয়ার মতন অবস্থা নেই, তাই নিচেই শুয়ে রয়েছে। এদিকে দেখো এইটুকু ঠাকুরে কিভাবে কাপড় পরাতে হয় সেটা আমাকে কাকিমা শিখিয়ে দিচ্ছে। আমি ওটা শেখার জন্যই এসেছি। আর এদিকে দেখো আমি শিখে যাওয়ার পর কিন্তু আমি 5টা ঠাকুর বানিয়ে ফেলেছি। একটু এদিক ওদিক হয়েছে কিন্তু আমি এখানে আমাকে ভাত খেতে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে মশলা দিয়ে রুই মাছের ঝোল, মাছ রয়েছে, আর এখানে চাটনি বোন অর্ধেক খেয়ে নিয়েছে, আর একটু অনেক রয়েছে আমার জন্য। গাইস এখন কিন্তু বিকাল হয়ে গেছে, তাই আমি একটুখানি ভাবলাম যে রিলস করবো, কারণ অনেকদিন ধরে রিলস করা হচ্ছে না। তো সেই কারণে যেহেতু প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে তো আমি শাড়ি ঠাড়ি পরে থাকতেই পারি না, সেই কারণেই আমি আর করিনি। তো চলো কিভাবে কি রেডি হই না হই সবই তোমাদের দেখাবো, আর রেডি হওয়ার পরও দেখাবো। আর আজকে কিন্তু বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে, ওই জন্যই আমি ভাবলাম যে তাহলে আজকেই করব। দেখো বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো আমি সাজার জন্য সব কিছু বার করে নিয়েছি, যা যা লাগবে সব ভান্ডার। এতে আছে ফিক্সার, প্রাইমার, এগুলো। এটা হচ্ছে কানের বক্স, আর এটাতে কিছু জিনিস আছে, এটাতে আছে চুড়ি, আর এগুলো সব এলোমেলো করে রয়েছে। আমি ফোনের বক্সে ক্লিপ রেখেছি, দেখেছো? আর এটা তো গার্ডার মার্ডার কি সব রয়েছে, তুলো জানি না, মানে দেখতে হবে। আমি সব এলোমেলো করে রেখেছি। আর আমার আইশ্যাডো প্যালেট নেই, কারণ আমি আইশ্যাডো লাগাতে পছন্দ করি না। আর এই যে আমার কাছে হাইলাইটার আছে, তো আইশ্যাডো আমার যখন দরকার লাগে আমি অন্য কারো কাছ থেকে নিয়ে লাগিয়ে নিই। আর আজকে দেখো আমি এই শাড়িটা পরবো, একটা দুধে আলতা কালারের শাড়ি, আর নিচের দিকটা মানে আঁচলের কাজটা একটু একটু করে এই যে আকাশি রয়েছে এরকম, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি বরফ নিয়ে চলে এসেছি, যেহেতু বরফ দিয়ে করলে পরে অনেকক্ষণ থাকবে, গরমকালে ঘেমে যাব তো প্রচণ্ড, ওই জন্য একটু অনেক বরফ দিয়ে নেবো আগে। তো চলো ধীরে। দেখো আমি এখনই মুখ ধোয়ার আসার পরও, মানে এখনই মুখ ধুয়ে এসেছি, তাও একেবারে ঘেমে একবার হয়ে আছি। তো চলো এবার বরফটা দেবো, একটা অন্য বেশি নিয়েছি আমি, সারা মুখে আমি দিয়ে নেবো। এদিকে দেখো বরফ লাগানোর পর কিন্তু আমি পুরো মুখটাকে মুছে নিয়েছি। এবার আমি একটা ওয়াইপ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবো।
প্রথমে লাগিয়ে নেবো প্রাইমার। হাতে করে লাগিয়ে নেবো ভালো করে। লাগিয়ে নেবো সিসি ক্রিম। এবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এবার আমি দিয়ে দেবো ফাউন্ডেশন। এটা হচ্ছে আমি একটা অ্যাশোর কোম্পানির ফাউন্ডেশন নিয়েছি, তোমাদের যেটা শেড তোমরা সেটা নিও। আমি প্রথমে হাতে নিয়ে নিলাম। আবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো। দেখো এখানে ব্লেন্ড। আর এদিকে দেখো আমি পাউডার নিয়ে নিয়েছি। আমার লুজ পাউডার থেকে এই পাউডারটাই বেশি সেট হয় মনে হয় পুরো মেকআপটা। তো এই পাউডারটা আমি মুখে দিয়ে নেবো। এখন হাওয়াতে সব উড়ে যাচ্ছে। আমার কপালটা এত খারাপ, আজকেই আমি সাজতে এসেছি আর আগেই লোডশেডিং। তো এই পাউডারটা দিয়ে নেবো। এবার আমি করে নেবো আইলাইনার। তো এবার আমি লাগিয়ে নেবো লিপস্টিক। তো এবার আমি হাইলাইটারটা একটু অনেক লাগিয়ে নেবো, হাতে করে লাগিয়ে নেবো। তো এবার দেখো আমার পুরোটাই কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ফিক্সার। চলো এবার শাড়ি পরে ফাইনাল ফুল লুকটা শেয়ার করি তোমাদের সাথে। আর এদিকে দেখো আমার শাড়ি পরা কমপ্লিট। আর তোমরা যদি রিলসগুলো দেখতে চাও তাহলে কিন্তু ফলো করতে হবে এসপি ইসিতা এসপি। আর আমি গলায় কিছু পরিনি, তার কারণ আমি গরমের মধ্যে গলায় কিছু পরে থাকতে পারি না, সেই জন্য। এদিকে রাতের বেলায় আমি এখন ডিম ভাজতে চলে এসেছি। আমার কিন্তু এখন ভিডিও করা কমপ্লিট। রাতের বেলায় খাবার খাবো বলে ডিম ভাজতে এসেছি। তো দেখো দুটো ডিম ভেঙে আমি করে নিয়েছি, ভাজতে চলে এসেছি। যেহেতু আমি মাছ খাই না তাই জন্য ডিম ভাজছি। মাছ খাই ইচ্ছা হলে খুব কম সম। ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। আমি রাতেবেলায় খেতে বসে পড়েছি। একটুখানি ভেন্ডি ভাজা নিয়েছি আর অল্প করে ভাত নিয়েছি, যেহেতু এখন আর বেশি খিদে নেই। আর এখানে মাম্মি মাছের ঝোলের তরকারিটা দিয়ে দিয়েছে আর ডিম ভাজা। চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা।